Hey everybody, welcome back to my new video. And in this video, I'm going to discuss about the preposition. আজকের ভিডিওতে আমরা প্রিপোজিশনের আরো কিছু অংশ, আরো কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। So let's begin. So আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সো প্রিপোজিশন গুলো কি প্রিপোজিশন গুলো হচ্ছে এখানে আপনারা দেখে নিতে পারেন যে ইন, ইনটু, অন টু, ওভার, অ্যাবাভ, and then under, below, beside, besides, between, behind, along, belong, beyond, around, before, and then after. সেগুলো হচ্ছে প্রিপোজিশন। সো এখানে একটা নোট, যেটা হচ্ছে প্রিপোজিশন সবসময় কখন বসে, নাউন বা প্রনাউনের পূর্বে বসে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এদের মধ্যে বলতে নাউন বা প্রনাউনের পূর্বে বসে, নাউন বা প্রনাউনের যে আগের অংশটা এবং নাউন বা প্রনাউনের পরের অংশটা, এই দুটার সাথে সংযোগ স্থাপন করে এই প্রিপোজিশন বসে। আজকে ভিডিও আমরা যা যা শিখবো সেটা হচ্ছে বিসাইডস, বিসাইডস, বিটুইন, বিহাইন্ড, সেগুলো আজকে আমরা শিখবো। প্রথমে দেখবো বিসাইড। সো বিসাইড ব্যবহারটা হচ্ছে কোনো কিছু বা কারো পাশে থাকা বা দাঁড়ানো বুঝাতে। ওকে, সো কোনো কিছু বা কারো পাশে থাকা বা দাঁড়ানো বুঝাতে। সো আমরা যদি এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াবো। সো আমরা তখন দেখেছিলাম যে কারো পাশে দাঁড়ানো বা সো কারো পাশে দাঁড়ানো, যেমন তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াবো। সো আই স্ট্যান্ড বিসাইড ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। ডিফিকাল্ট টাইম মানে হচ্ছে খারাপ সময় বা বিপদে, একই কথা বোঝায়। সো বিসাইডস এরও একটা ব্যবহার, যেটা হচ্ছে কোনো কিছু বা কারো পাশাপাশি, সেটা ছিল হচ্ছে পাশে, আর এটা হচ্ছে পাশাপাশি। সো অলমোস্ট সিমিলার, দুটাই সিমিলার। সো কোনো কিছু বা কারো পাশাপাশি থাকা বা দাঁড়ানো বোঝাতে। যেমন আমি গাড়িটির পাশাপাশি দাঁড়িয়েছিলাম, সো আই স্টুড বিসাইডস দ্য কার। ওকে, সো নাও উই উইল সি দ্য বিটুইন। সো বিটুইন কোনো কিছু মাঝখানে বোঝাতে। সো বিটুইন হচ্ছে কোনো দুটা জিনিসের মাঝখানে বোঝাতে বিটুইন ব্যবহার হয়। যেমন কি দোকানটি স্কুল এবং হাসপাতাল মধ্যে রয়েছে, সেই পাশে স্কুল, এই পাশে হচ্ছে হাসপাতাল। সো এই দুইটা মাঝখানে হচ্ছে এই দোকানটা। সো দ্য শপ ইজ বিটুইন দ্য স্কুল এন্ড হসপিটাল। সো বিহাইন্ডের একটাই ব্যাপার, কোনো কিছু পিছনে বোঝাতে। কোন একটা কিছু পিছনে, লাইক আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে গাড়িটি আমার পিছনে, গাড়িটি আমার গাড়ির পিছনে ছিল। সো দ্য কার ওয়াজ বিহাইন্ড মাই কার। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।